আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক কষ্টের কথা বলবো আজকে। আমার কষ্ট দেখে কেউ হাসবে, কেউ আবার আমার কথার সাথে তাদের কথা মিলে যাবে, এটাই বাস্তব দুনিয়া, বুঝছেন? তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি শূন্য পকেটে, কোনো টাকা নাই, এভাবে চলতেছি। তো মানুষ এখন শূন্য পকেটও চলতে পারে, কারণ মানুষের এখন আশেপাশে অনেক চলার মতন জায়গা আছে, যেমন বাকি খরচ করে তারা নিত্যদিনের প্রয়োজনগুলো পূরণ করে এবং তারা ঋণ মার্জন করে চলতে পারে। তো মাস শেষে যদি তারা একটা অ্যামাউন্ট পায়, তারা ওগুলো শেষে ওগুলো ধার দেনা সুঝে, এইভাবেই মানুষ এখন চলতেছে। কারণ আমি বুঝতেছি ভাই, আজ প্রায় এক সপ্তাহ থেকে প্যাকেটের মধ্যে একটা কানা পয়সাও নাই, কম কষ্টে চলতেছি। তো কি জানি না কপালে কি আছে। তো এই আশায় আমি এই পেজে খুলছিলাম, কিন্তু এমবি ছিল না একদিন, ছিল না একদিন এমবি ছিল না। একদিন পরে হালত মালত করে এমবি কিনছি। তো এই এমবির টাকাটাও মাস শেষে আমাকে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের জীবনের কাহিনী। তো আমার মতো অনেকজনই আছে, তারাও শূন্য পকেটে চলে, মাস শেষে আবার সব পরিশোধ করতে হয়। এইভাবে এই জীবন চলার খুব একটা আমার মতন যারা দিন আনে দিন খায় এবং দিনে দিনে দিন আনে দিন খায় এবং মাস শেষে একটা বেতন পায়, তারা এইভাবেই চলে। তো এইভাবে মাস শেষে তারা সব দেওয়ার পরে আবার শূন্য পকেট হয়ে যায়। তো মাসিটা খুব ডিস্টার্ব করতেছে, দেখেন। তো এই হচ্ছে আমাদের হ্যাঁ যারা মধ্যবিত্ত ফ্যামিলি, এবং তারা এভাবেই চলে। তো করার কিচ্ছু নাই, এটাই বাস্তব, মেনে নিতে হবে। তো হ্যাঁ এইভাবে জীবন কতদিন চলবে জানি না, তবুও জীবনের সাথে যুদ্ধ করে চলতে হবে এবং বাঁচতে হবে। এইভাবেই জীবন কেটে যাবে। তো এইভাবে অনেক জীবন কেটে গেল, অনেকগুলো বছর কেটে গেল। তো এইভাবেই জীবন পাড়ি দিতে হবে। তো টেনশনের কোনো কারণ নাই। যতদিন বাঁচবো, আল্লাহ তাআলা যদি এইভাবে রাখে, এইভাবেই যদি আমাকে দিনগুলো পার করে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। তো বন্ধুরা, আমার মতন এত অসহায় শূন্য পকেট নিয়ে কে কে আসেন এবং যদি থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতন দুঃখের কথা কাউকে শেয়ার করেন না, তাহলে আপনার সাথে সবাই হাসাহাসি করবে এবং টিটকারি করবে।